গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি নতুন দিনের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ছাদে গিয়েই মনটা একদম ভালো হয়ে গেল। দেখুন তো ভালো হবে কিনা, কারণ ছাদে গিয়ে দেখছি অসংখ্য গোলাপ ফুল ফুটে আছে। আর এই গোলাপগুলো এতটাই ব্রাইট লাগছে সূর্যের তাপে যে চোখ ফেরানো যাচ্ছে না এবং মনকেও খুব আকৃষ্ট করছে। তাই যাই হোক, এবার তো নিচে আসতে হবে, কারণ কিছুক্ষণ পরে আবারও খুব ভালো রোদ উঠেছিল। এরপর নিচে এলাম রান্নাবান্নার কাজে এবং ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সকাল সকাল, কারণ আজকে ছেলের এক্সাম ছিল, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। আজকে বাড়িতে আনা হয়েছিল ভোলা মাছ, তাই জন্য এই মাছের ঝালই ভালো লাগে, তাই ঝাল করছিলাম। এই রেসিপিটাও পুরো ভিডিওটা আপনারা শান্তি রান্নাঘর চ্যানেলে দেখতে পাবেন। প্রথমে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে কিছুই না, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং তারপর দিলাম পেঁয়াজ। আর হ্যাঁ, আগে থেকে আমি কিছুটা গাঁটি কচু ভেজে রেখেছিলাম। যখন আমি মাছ ভেজেছিলাম তার ঠিক আগে কিছুটা গাঁটি কচুও ভেজে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে অল্প হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর গরম জল এবং সর্ষে পেস্ট দুটোই দিয়ে দেবো। সর্ষে পেস্টটা আমি আগে থেকেই জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং সঙ্গে গরম জলও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আজকে রান্নাটা করলাম, আর সঙ্গে ছিল উচ্ছে ভাজা, যেটা আমি আগেই করে নিয়েছিলাম। আজকের রান্নার জন্য এই কচু দিয়ে ঝাল এবং উচ্ছে ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি, কারণ এই রান্নাটি খুবই খেতে সুস্বাদু হয়। তো যাই হোক, রান্না যখন হয়ে গেল, আমার কাছে ছিল 1 ঘন্টা মতন হাতে টাইম, কারণ ছেলে আসতে অনেকটাই দেরি ছিল। তাই জন্য আমি শুরু করলাম ক্রোশিয়া কাজ। একটা অর্ডারে ছিল ক্রাঞ্চি, সেই ক্রাঞ্চিটা বানাবো আজকে। দেখতে কিন্তু খুবই সুন্দর ক্রাঞ্চিটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন আমার রান্না বান্না হয়ে যায় তারপরে আমি বসে থাকি না কিছু একটা কাজ করি। হয় আমার ইউটিউবের কোনো কাজ বা কোনো রকম এডিটিং বা বিজনেসের কাজ, সব কিছুই করতে থাকি। আর অনেক রকম হাতের কাজেও আমার খুব ইন্টারেস্ট আছে, তাই আমি যখনই সময় পাই হাতের কাজ করতে থাকি। আর এই জানলাটার কাছে বসে আমি কাজগুলো করি, যেখান থেকে পুরো রাস্তাটা খুব ভালো করে দেখা যায় এবং রাস্তার লোকজন দেখতে আমার খুবই ভালো লাগে। এখানে আমি ক্রোশিয়ার কাজগুলো করতে বসে গেছি। রান্না যেহেতু হয়ে গেছে, এখন আর বেকার বসে থেকে কী লাভ, তাই আমি অর্ডারের কাজগুলো সেরে রাখতে চাইছিলাম। তাই এই ক্রাঞ্চিটা সাদা এবং পার্পেলের একটা মিশ্রণে বানাবো। দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ক্রাঞ্চি রেডি হবে। এটা আমি আগেও রেডি করেছিলাম, তবে সেটা সোল্ড হয়ে গেছে। এখন আবারও একটা অর্ডার এসছে, সেটাই বানিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা ক্রাঞ্চি। আর আমি যেখানে বসে আছি এই জানলা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আসে, আর এই হাওয়ার সঙ্গে এই পরিবেশটাও দেখতে খুব ভালো লাগে। সঙ্গে হাতের কাজ এবং সঙ্গে প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলেমিশে আমার এই সময়টা খুবই ভালো কাটে। আমি কোনোদিনই বসে থাকার মানুষ ছিলাম না। ছোট থেকেই এরকম হাতের কাজ করতে খুবই ভালোবাসতাম। অনেক উলের কাজ করেছি এবং অনেক উলের জিনিস অনেককে গিফট করেছিলাম। তবে তখন তো জানতাম না যে এগুলো দিয়েও বিজনেস করা যায়। তখন শুধুমাত্র নিজের ইচ্ছে মতো বানাতাম এবং বন্ধু-বান্ধবদের গিফট করতাম। আর এখন এটা আমার একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে। আমি এখন অনলাইনে এটাকে সেল করি। অনলাইনে অনেক অর্ডার আসে এইগুলোর জন্য। তোমরা যদি এরকম ছোটোখাটো বিজনেস করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি বলে দেবো তোমাদেরকে কীভাবে এই ক্রোশিয়া কাজগুলো করতে হয়। আর যদি তোমরা আমার কাছে শিখতে চাও সেক্ষেত্রেও শিখতে পারো। এরপর বিকেলের দিকে চলে গিয়েছিলাম বাজারে। আমাদের এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে বাজারের ওপরই। আর ওই রেস্টুরেন্টে শবরমা রোল বলে একটি রোল পাওয়া যায়। সেই রোলটি খেতে কিন্তু খুবই ভালো হয়, আর আমার ছেলেও খুব ভালোবাসে। তাই ও ইচ্ছে হচ্ছিল আজকে রোল খাওয়ার, তাই ওকে নিয়ে রোলটা কিনতে চলে গিয়েছিলাম। চাইলে এখানে বসেও খাওয়া যায়, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তবুও ভাবলাম যে না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, তাই বাড়ি চলে এসেছিলাম। এরপর বাড়ি ফিরে রোল খেয়ে বানাতে বসলো কেক। পড়াশুনো করতে বললে বলল যে এখন করব না, আর একটু পরে করব, আগে আমি কেকটা বানিয়ে নিই। কেকটা বানানো অনেক দিনের ইচ্ছা ছিল, আজকেও কাঁচা আমের একটি কেক বানাবে বলে ইচ্ছে করছিল, তাই সেই মতো কেকটাও বানানো হলো। এই দেখো কেকটা কেমন দেখতে হয়েছিল। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি দিনে।